ফ্রান্সে মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। তারপরে ম্যাক্রোর অর্থনৈতিক নীতি বিষয়টিকে আরো কঠিন করে তুলেছে, বিশেষ করে পেনশন সংস্কার নীতি। এর ফলে পুরো দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ চলছে। এই বিক্ষোভ দমাতে প্রায় ৮০,০০০ নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং তাদের সাথে প্যারিসের বিভিন্ন এলাকায় দফায় দফায় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষ হচ্ছে। বিক্ষোভের সময় ২০০ থেকে ৪০০ জন বা তারও বেশি গুরুতরভাবে আহত হয়েছে এবং বহু সংখ্যক মানুষ আটক হয়েছে। কিন্তু বিক্ষোভকারীরা কোনোভাবেই দমে যাচ্ছে না। ম্যাক্রোর বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।